দেখুন বন্ধুরা, স্মোকি চিকেন, দারুণ টেস্ট আর ফ্লেভারটা এত সুন্দর হয় না, খুব ইজি রেসিপি, এটা যে কেউ রান্না করতে পারে। আপনারা এভাবে একদিন রান্না করুন, খান, দেখুন কেমন হয়েছে, দেখুন কীভাবে বানাই এটা। নমস্কার বন্ধুরা, সুচিত্রা বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি রান্না করবো চিকেন, খুব সিম্পল অ্যান্ড ইজি স্মোকি চিকেন কষা করবো। তার জন্য আমি নিয়েছি এখানে 1 কিলো চিকেনটাকে আমি আগে একটু ম্যারিনেট করে নেবো। তার জন্য এর মধ্যে নিলাম এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে নেবো। যেহেতু 1 কিলো চিকেন, তাতে আমি দেবো 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দেবো 1 চামচ এমনি ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যে যেমন খাবেন সেরকম এই দেবেন। দিলাম হলুদ আর 1 চামচ দিলাম জিরের গুঁড়ো, আর 2 চামচ দেবো দই, টক দই, 2 চামচ টক দই, ছোটো চামচে 2 চামচ আদা রসুন বাটা, বড় চামচে হলে 1 চামচ দেবেন, আর আমি যেহেতু ছোটো চামচে দিয়েছি 2 চামচ আদা রসুন বাটা, আর দেবো আন্দাজ মতো নুন। দিয়ে এবার এগুলো আমি সব একসঙ্গে মেখে নেবো, সব মেখে নেবো ভালো করে। মাখা হয়ে গেল। এবার এটাকে আমি 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা কেন, 2 ঘন্টা রাখলে তো আরোই ভালো, কিন্তু যদি টাইম না থাকে অন্তত আধা ঘন্টা রেখে দেবেন এভাবে। 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা এটাকে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়াতে আমি তেল বসিয়েছি, সরষের তেল নিয়েছি, তাতে আমি দেবো 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। যেহেতু 1 কিলো চিকেন, এখানে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেবো। আর কিছু গোটা মশলা দেবো, সেটা হলো 2টো তেজপাতা, 1টা দারচিনি, 2-3টে এলাচ আমি থেতো করে নিয়েছি, গোলমরিচ, আর 1টা বড় এলাচ, আর দেবো একটু জয়ত্রী, খুব অল্প করে, এগুলো আমি এতে দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে আমি ভেজে নেবো। আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এটা দেবো 2টো টমেটোকে আমি পেস্ট করে রেখেছি। আপনারা যদি চান ছোটো ছোটো করে কেটেও দিতে পারেন, আমি পেস্ট করে দিলাম গ্রেভিটা ভালো হবে বলে, আপনারা ছোটো করে কেটেও দিতে পারেন। এবার এটাকে একটু ভেজে নেবো, দেখুন না তেলটা ছাড়ছে। দেখুন টমেটোটাকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি মশলা মাখানো মাংসটাকে এতে দিয়ে দেবো। এবার হাই ফ্লেম দিয়ে এটাকে আমি মিনিট 10-এর মতো কষাবো। হাই ফ্লেম দিয়ে থাকবো কিন্তু, যতক্ষণ না তেলটা ছাড়ছে এর থেকে, এটাকে আমি কষাতে থাকবো। তেলটা যেই বেরিয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা আমি স্লো করবো, এখন হাই ফ্লেম থাকবে। 5-6 মিনিট পর দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছি, আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছি। আরও 5-6 মিনিট কষাবো। ফ্লেমটা কিন্তু হাই থাকবে। 5-6 মিনিট হয়ে গেছে, আমি আরও 5-6 মিনিট কষাবো। দেখুন 10 মিনিট কষাবার পর দেখুন তেলও বেরিয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম স্লোতে করবো, একদম স্লো। এবার স্লোতে করে দিলে কি চিকেনের মধ্যে যে জলটা আছে ওটা বেরিয়ে আসবে, হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম স্লো করবো, করে এটাকে চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে না একদম স্লো।
10 মিনিট পর এরকম হয়েছে। 10 মিনিট কষিয়েছি আর 10 মিনিট স্লো ফ্লেমে এভাবে হয়েছে। অনেকটা ঝোলও বেরিয়ে এসছে। 20 মিনিট হয়ে গেল মাংসটা। এবার এতে আমি একটু ঝোল দেবো। যার মধ্যে এই মাংসটাকে মাখিয়েছিলাম ওইটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে এই জলটাই এতে আমি দেবো। বাস, আর জল দেবো না। এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু হাই করে দেবো যতক্ষণ না ফোটে। ফুটে গেলে আবার স্লো করে দেবো। আর 10-15 মিনিট হলে মোটামুটি মাংসটা হয়ে যাবে। 20 মিনিট হয়ে গেছে। এবার এটা ফুটুক। এতে কিন্তু আমি আর জল ইউজ করবো না, এতেই মাংসটা সেদ্ধ হবে। তো মাংসটা ফুটতে শুরু করেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা আবার আগের মতো স্লো করে দেবো, একদম স্লোতে রাখবো। এতে আর জলও দেবো না। এবার গ্যাসের ফ্লেমটা স্লোতে এই মাংসটাকে আমি রান্না করবো। আর 5-7 মিনিট পর আবার একটু নেড়ে দেবো। দেখুন আধা ঘন্টা পর কেমন হয়েছে। মাংস মোটামুটি সেদ্ধ হয়েই এসছে। হয়েই এসছে, আধা ঘন্টা হয়ে গেল। আধা ঘন্টা পরে রাখবো। গ্যাসের ফ্লেমটাকে তো এখনো স্লোতেই আছে, স্লোতেই হবে ওটা। আর কিছুক্ষণ হয়ে যায়। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিই। গরম মশলা দিয়ে দিলাম। আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। হয়েই গেছে, আর কিছুক্ষণ হোক। আর 5-7 মিনিট হলে হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা স্লোতেই আরো 5-6 মিনিট করবো। দেখুন মাংসটা এবার মনে হয়ে গেছে। মাংস হয়ে গেছে। এবার যেহেতু এতে আমি স্মোকি ফ্লেভার দেবো, তার জন্য আমি কি করবো, এবার এটা এখন এরকম হবে, স্মোকি ফ্লেভার দেবো। তার জন্য আমি নিচে একটা কাঠের টুকরো, এই যে কাঠের টুকরো। এবার টুকরোটাকে আমি এখানটায় পুড়িয়ে নেবো। এর মধ্যে নিয়ে এটাকে আমি পুরাই। এটা পুরো অতক্ষণ মাংসটা হোকে উঠবে। এই গ্যাসের ফ্লেমটা আমি দিলাম বন্ধ করে। এর মধ্যে আমি একটা বাটি বসালাম। এবার এই কাঠের টুকরোটা মোটামুটি আগুন পুড়েই গেছে। এবার এটা বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে আমি এতে দেবো কয়টা লবঙ্গ, দেবো একটু ঘি, এতে দেবো একটু ঘি। একটু পুড়তো হয়। এবার এটাকে আমি চাপা দিই। ধোঁয়াটা আছে, তখন এটাকে আমি চাপা দিয়ে রাখি। পরে দেখাচ্ছি। দেখুন 15-20 মিনিট পর এটাও পুড়ে গেছে। হয়ে গেল স্মোকি। দারুণ গন্ধ, খুব সুন্দর গন্ধ হয়েছে। কত ঘন হয়েছে এটা। এভাবে আপনারা একদিন রান্না করুন, খান। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। খুব ইজি।